একেবারে নিউ আইডিয়া, যেটা বললাম যে আজ পর্যন্ত হয়তো ইউটিউব চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাননি। দেখুন কত সুন্দর একটা ইন্ডিকেটর লাইট। যখনই আপনি ইন্ডিকেট করবেন ডান সাইড বা লেফট সাইড বা সাইডে যাওয়ার জন্য ইন্ডিকেট করবেন, তখন এই ধরনের একটা নিউ টাইপের একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং প্রত্যেক লোকে আপনাকে ফলো করবে যে এই লাইটটা কীভাবে তৈরি করলো। বাইকের ব্যাটারি ঘন ঘন যারা পরিবর্তন করেন বা বাইকের ব্যাটারি ঘন ঘন যাদের পাল্টানোর দরকার পড়ে, তার মেন একটা কারণ হচ্ছে এই ধরনের ইন্ডিকেটর। কারণ এই ধরনের যে বাল্ব ইন্ডিকেটর যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু একটা বাল্ব হয়ে থাকে 10 ওয়াট অর্থাৎ 10 ওয়াট। এবার যদি আপনি যে কোনো লেফট সাইড ইন্ডিকেটর জ্বালান বা রাইট সাইড জ্বালান, দুটো বাল্ব কিন্তু একসাথে ফ্ল্যাশ হয় অর্থাৎ 20 ওয়াট 20 ওয়াট প্রেশার পড়ে, যেটা হয় আমাদের ব্যাটারিতে প্রেশার পড়ে। এবং তখনই কিন্তু আমাদের বাইকের যে ব্যাটারিগুলো, মোটর সাইকেলের যে ব্যাটারিগুলো তখনই ড্রাই হওয়া শুরু হয়ে যায় বা ঘন ঘন চার্জ দিতে হয় বা ঘন ঘন ব্যাটারিটা বদলাতে হয়। তা আসুন আজকে সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, একেবারে ইউনিক ধরনের আইডিয়া। হয়তো ইউটিউবে এরকম ভিডিও আপনারা কোনোদিন দেখেননি। সুন্দর একটা আইডিয়া, যেটা বললাম একেবারে নিউ আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের ইন্ডিকেটারগুলো যদি হালকা একটু মডিফাইড করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার যে ব্যাটারিটা সেটা লাইফ টাইম চলে যাবে, আপনার ব্যাটারিটা লাইফ টাইম গ্যারান্টি হয়ে যাবে, কোনো রকম কোনো পাল্টানোর কোনো দরকার পড়বে না। একটা নতুন তথ্য, যেটা বললাম যে একেবারে নতুন তথ্যের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, যেটা আরেকবারও বলছি যে ইউটিউবে হয়তো এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পাননি। একেবারে নিউ আইডিয়া বা নিউ জেনারেশনদের খুব পছন্দের মতো একটা ইন্ডিকেটর তৈরি হয়ে যাবে এখানে। 8GB লাইট নিয়ে নেবেন। দেখুন এটা একটা 8GB লাইট। এই 8GB লাইটটা দিয়ে একটা সুন্দর একটা কাজ করাচ্ছি। দেখুন এর ওয়াট হচ্ছে 3 ওয়াট। এই 8GB লাইটটা এখানে সেট করে দিচ্ছি, সেট করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা পাওয়ারফুল ইন্ডিকেটর, একেবারে হাই লেভেলের একটা ইন্ডিকেটর তৈরি হয়ে যাবে। এবং আপনারা সকলেই জানেন যে এই 8GB যে লাইট, এগুলো হচ্ছে 9 ভোল্টের হয়ে থাকে অর্থাৎ 9 ভোল্টের হয়ে থাকে। এবং সেখানে একটু মডিফাইড করে আমাদের বাইক ব্যাটারি যেগুলো, সেটাও তো 12 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে, যেমন আপনারা সকলে জানেন যে বাইক ব্যাটারিগুলো 12 ভোল্টের হয়ে থাকে। আর এই ধরনের 8GB লাইট সেগুলো হচ্ছে 9 ভোল্টের হয়ে থাকে। এবার সে 12 ভোল্ট থেকে 9 ভোল্ট করার জন্য হচ্ছে 7809। দেখুন দেখা যাচ্ছে এখানে 7809-এ একটা ট্রানজিস্টর নিয়ে নেবেন, মাত্র 10 টাকা দাম। আর এই ধরনের 8GB লাইট একটা নিয়ে নেবেন, মাত্র 25 টাকা দাম। এই দুটো জিনিস করলে আমাদের কাজ মিটে যাবে। তা আসুন দেখাচ্ছি যে একেবারে নিউ আইডিয়া, যেটা বললাম একেবারে নিউ আইডিয়া, ইউটিউবের বুকে সর্বপ্রথম এরকম একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। এবং আপনার ব্যাটারি, গাড়ির যে বাইকের যে ব্যাটারি, সেটাও আপনার সাশ্রয় করতে পারবেন এবং একেবারে নিউ আইডিয়ার নতুন ধরনের একটা ইন্ডিকেটর আপনার অনুভব করতে পারবেন। এবং সবার প্রথম এটা খুলে নিন, কীভাবে কী করতে হবে সেটাও দেখুন। আর এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো, অর্থাৎ সবার প্রথম যাদের সামনে গিয়েছে ভিডিওটা তারা দেখছো, তাদের যদি ভালো লাগে এই ধরনের আইডিয়া, তা একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটি অন করে রাখবেন। যখনই এই ধরনের ইউনিক ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন যেটা বললাম, এই ধরনের যে এলইডিগুলো থাকে, এই এলইডিগুলো 10 ওয়াটের হয়ে থাকে, যে কারণে আমাদের বাইকের সবচেয়ে ব্যাটারিতে প্রেশার পড়ে এই বাল্বের জন্য। এটাকে করে দেবো চেঞ্জ, এটা আমাদের দরকার নেই। এবার এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারও আমার দরকার নেই, কারণ এখনকার বাইকে কিন্তু নেগেটিভ পজিটিভ আলাদা হয়ে আসে, এই ধরনের বডি হয়ে আসে না। এবার এটাকে এখান থেকে করে দেবো ডিসকানেক্ট। আর যদি আপনাদের দরকারও পড়ে, এটাকে বডি এর্থ করেও নিতে পারেন। একটা এরকম ধরনের একটা প্লাস্টিক কেটে নেবেন এখানে বসানোর জন্য। দেখুন এখানে হালকা করে একটা প্লাস্টিক কেটে নিয়েছি সিম্পল এখানে বসানোর জন্য। দেখুন সিম্পল এভাবে বসিয়ে দেবো, এখানে এভাবে বসিয়ে দেবো। আর যে 8GB এলইডি যেটা এখানে সেট করে দেবো, এলইডিটা এখানে সেট করে দেবো। প্রচণ্ড আলো হবে, আপনারা দেখেন প্রচণ্ড আলো হবে। এবং এটার রিফ্লেকশান, অর্থাৎ এই ইন্ডিকেটার যে রিফ্লেকশানটা হবে, সেই রিফ্লেকশান বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে হবে। দেখুন হালকা করে এই ধরনের একটা প্লাস্টিক নিয়ে নেবেন। দেখুন হালকা করে একটা প্লাস্টিক, যেটা বললাম যে একেবারে ইউনিক ধরনের আইডিয়া। এই প্লাস্টিকটা এই জায়গাটা বসিয়ে দিলে কী হবে, এই যে 8GB লাইটের রিফ্লেকশান অর্থাৎ প্রতিফলিত যেটা হবে, সেটা 3 গুণ আরও বেড়ে যাবে। তা আসুন সবার প্রথম আগে এটা এখানে লাগিয়ে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর রিফ্লেকশনটা এখানে লাগানো হয়ে গেল। এবার আসুন এখানে বসানোর জন্য রেডি। এবার তার আগে এই যে 8GBর নেগেটিভ পজিটিভটা দেখে এই যে ছোট্ট ওয়্যারটা থাকে, ওয়্যারটা আমরা ডিসকানেক্ট করে নেব, কারণ এখানে একটা বড় ওয়্যার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটাকে ডিসকানেক্ট করে দিলাম। এবার আসুন
এটাকে এই জায়গায় সেট করে দেবো, এর পুরো সেন্টারে এটা সেট হবে। তার জন্য কি করব, একটু হালকা একটু গ্লু দিয়ে দেবো। লাইটটা করবেন কি পুরো সেন্টারে দেবেন, টোটাল সেন্টারে কিন্তু বসবে লাইটটা। দেখুন এর টোটাল সেন্টারে এভাবে বসিয়ে দেবেন। সিম্পল সুন্দর একটা আইডিয়া যেটা বললাম। দিয়ে এবার এর নেগেটিভ পজিটিভটা একটু শোল্ডারিং করে দেবেন, নেগেটিভ পজিটিভটা একটু শোল্ডারিং করে দেবেন। দেখুন নেগেটিভে নেগেটিভ পজিটিভ, নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ শোল্ডারিং করা গেল। এইবার কি করবেন, যে এর মধ্যে যখনই আপনারা লাগাবেন তখনই বৃষ্টির জল ঢুকে যখনও এখানে শর্ট সার্কিট না হয়, তার জন্য করবেন কি একটু গ্লু আঠা, এরপর সুন্দর করে একটু গ্লু আঠা মেরে দেবেন। ব্যাস, এতে কি কোনো কারণে বৃষ্টির জল ঢুকলে আপনার এটা কোনো রকম কোনো প্রবলেম দেখা দেবে না। এবার আসুন এটাকে আমরা এর মধ্যে দিয়ে এই পাশটা নিয়ে আসি। দেখুন একেবারে নিউ আইডিয়া যেটা বললাম, একেবারে নিউ আইডিয়া, হয়তো এই ধরনের ভিডিও ইউটিউবে পাবেন না। সুন্দর করে এইভাবে এটাকে সেট করে দেবেন সুন্দর করে। ব্যাস দেখুন সেট করা হয়ে গেল কত সুন্দর। এই ট্রানজিস্টারের কাজ হচ্ছে 12 ভোল্ট থেকে 9 ভোল্ট আউটপুট দেওয়া, এটা হচ্ছে কাজ। যে কারণে এটা নিয়েছি, কারণ বাইকের ব্যাটারিগুলো হয় 12 ভোল্ট, আর আমাদের এই যে RGB লাইট এটা হচ্ছে 9 ভোল্ট। যে কারণে এটাকে 12 ভোল্টটাকে 12 ভোল্টটাকে আমাদের এই ধরনের ব্যাটারি থাকে বাইকের, এই ব্যাটারিটাকে অর্থাৎ এই ব্যাটারির যে ভোল্টটাকে সেটাকে আমাদের 9 ভোল্টে কনভার্ট করা লাগবে। তার জন্য আসুন এটাকে কনভার্ট করে দিই। এই যে ট্রানজিস্টারের এই যে লেফট সাইড, দেখুন যে লেফট সাইড আছে, এটা করবেন 12 ভোল্ট ইনপুট, অর্থাৎ এই ব্যাটারির যে 12 ভোল্ট ইনপুট হবে এই ট্রানজিস্টারের লেফট সাইড, অর্থাৎ এই পাশটা কিন্তু 12 ভোল্ট আমাদের ইনপুট হবে, এবং মিডিলে আসবে 12 ভোল্টের যে নেগেটিভ মিডিলে আসবে, এবং রাইট সাইড যেটা আছে এটাই আসবে আমাদের আউটপুট 9 ভোল্ট, এখান থেকে আউটপুট হবে, এবং এই মিডিল থেকে একটা নেগেটিভ চলে আসবে RGB লাইটে, এবং এই ডান সাইড থেকে পজিটিভ 9 ভোল্ট এই RGB লাইটে চলে আসবে দুটোই। এবার আসুন ওটা কানেকশন করে দিই। দেখুন একটা ক্লিপ নিয়েছি এখানে, এইভাবে আপনারা বাইকের মধ্যে সেট করে নিতে পারবেন। দেখুন পজিটিভটা হয়ে গেল। দেখুন আপনাদের একটু বোঝানোর জন্য একটু বেঁকিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। দেখুন হয়ে গেল। এবার বাইকের যে নেগেটিভ, দেখুন এটা যে বাইকের ব্যাটারির নেগেটিভটা দিয়ে দেবেন এই ট্রানজিস্টারের সেন্টারে, এই সেন্টারে দিয়ে দেবেন নেগেটিভটা। দেখুন নেগেটিভটা হয়ে গেল। এবার আউটপুট যে ভোল্টটা, আউটপুট অর্থাৎ 9 ভোল্ট আমাদের দরকার RGB লাইটে, এই 9 ভোল্টের আউটপুটটা নিয়ে নেবেন এই রাইট সাইড থেকে। দেখুন আউটপুট হয়ে গেল। এবার দেখুন যেটা বললাম, মিডিল কিন্তু নেগেটিভ, এবং রাইট সাইড হচ্ছে আমাদের আউটপুট যেটা 9 ভোল্ট হবে। দেখুন 8.9 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আউটপুট 8.9 ভোল্ট, এটাই কিন্তু আমাদের পারফেক্ট ভোল্ট। দেখুন 8.9 ভোল্ট দেখাচ্ছে, এটাই কিন্তু আমাদের 9 ভোল্ট আউটপুট হচ্ছে, যেটা RGB লাইটের জন্য পারফেক্ট। এবার কি করবেন, এই RGB লাইটের নেগেটিভ যেটা, RGB লাইটের নেগেটিভটা এই নেগেটিভে কানেক্ট করে দেবেন। দেখুন দেখুন নেগেটিভ হয়ে গেল। এবার করবেন
এর কানেকশানটা, অর্থাৎ বাইকের যে ভোল্টটা দেবেন, ভোল্টটা দেওয়ার সঙ্গে দেখবেন RGB লাইটটা ফ্ল্যাশ হওয়া শুরু করে দেবে। দেখুন কত সুন্দর ফ্ল্যাশ হচ্ছে। দেখুন আপনার ইন্ডিকেটার এবার তৈরি হয়ে যাবে। এবার আসুন মেন জিনিসটা আপনাদের দেখাচ্ছি, মেন জিনিসটা যেটা বললাম, মেন জিনিসটা আবার দেখাচ্ছি। দেখুন এবার এটা লাগালে কত সুন্দর একটা রিফ্লেকশন পেয়ে যাবেন। দেখুন একেবারে যেটা বললাম যে একেবারে নিউ আইডিয়া। দেখুন চোখের সামনে আপনাদের দেখে দিলাম, যেটা বললাম যে আপনার বাইকের ব্যাটারির যে প্রবলেমটা দেখা দেবে সেই প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারবেন এবং ঘন ঘন আপনাদের ব্যাটারি চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। কারণ এই RGB লাইটের মাত্র 3 ওয়াট পাওয়ার কনজিউম করে, অতিরিক্ত কম ওয়াট। দেখুন কত সুন্দর ইউনিক ধরনের একটা ইন্ডিকেটর লাইট আপনার তৈরি হয়ে গেল মাত্র অল্প কিছু খরচা করে। দেখুন একেবারে নিউ আইডিয়া, যেটা বললাম যে আজ পর্যন্ত হয়তো ইউটিউব চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাননি। দেখুন কত সুন্দর একটা ইন্ডিকেটর লাইট। যখনই আপনি ইন্ডিকেট করবেন ডান সাইড বা লেফট সাইড বাস সাইডে যাওয়ার জন্য ইন্ডিকেট করবেন, তখন এই ধরনের একটা নিউ টাইপের একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং প্রত্যেক লোকে আপনাকে ফলো করবে যে এই লাইটটা কীভাবে তৈরি করলো। দেখুন আবার একটু খুলে দেখাচ্ছি। দেখুন অফ, দেখুন অন, কত সুন্দর লাইটটা, দেখুন কত সুন্দর ফ্ল্যাশ হচ্ছে। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। আর যেটা আগে বললাম একবার, যে আপনাদের যারা নতুন দেখছো এই চ্যানেলের ভিডিওগুলো, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের নতুন ভিডিও আপলোড করবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।